মানুষ কেন নামাজ পড়ে না? অনেকে নামাজ পড়ে আবার এই চিন্তা নিয়ে যে আজকে অনেক মানুষ নামাজ পড়বে, আজকে নামাজটা না পড়লে কি হয়, অথবা আজকে ভাই আব্বা একটু জোরাজুরি করতেছে, আজকে একটু নামাজটা পড়ি। অনেকে প্রশ্ন করেন, হুজুর একদল মানুষ এত কাজ করে, দুনিয়ার জন্য এত পরিশ্রম করে, নামাজটা কেন পড়ে না? পাঁচ ওয়াক্ত নামাজে তাদেরকে আনতে পারি না, নামাজের সাথে তাদের এত দুশ্মনী, নামাজ পড়তে চাই না। হুজুর আরেক দল আছে, নামাজ পড়ে কিন্তু বদ খাসালত বদলাইতে পারে না, নামাজ পড়ে কিন্তু গুনাহের কাজ ছাড়তে পারে না, তার বদ স্বভাবটা পাল্টাইতে পারে না। এগুলোর কারণ কি শুনেন। প্রথমে আসেন মানুষ কেন নামাজ পড়ে না। আল্লাহ তাআলা কোরআনের ৭৫ নম্বর সূরাতুল কিয়ামার ২৪ নম্বর আয়াতে কাফিরদের অবস্থা কেমন হবে হাশরের ময়দানে, এটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, উজুহু ইয়াউমাইদিন বাসিরা, উজুহু ইয়াউমাইদিন বাসিরা, মানুষে ওই দিন বহু চেহারা হয়ে যাবে বিবর্ণ। কিছু মানুষের মুখ, কিছু মানুষের চেহারা দুশ্চিন্তায় একেবারে বিবর্ণ, ফ্যাকাশে, ঘুর কালো, দুর্দশাগ্রস্ত হয়ে যাবে। পেরেশানিতে তাদের চেহারা বড় বিবর্ণ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। কারণটা কি? আল্লাহ পরবর্তী আয়াতগুলোতে বলেন, ফালা সদ্দাক ওয়ালা সল্লা, কারণ তারা জেনে শুনে সত্যটা গ্রহণ করে নাই এবং তারা নামাজ পড়ে নাই। জেনে শুনে সত্যটা গ্রহণ করে নাই এবং তারা নামাজ পড়ে নাই। খুবই ভয়ঙ্কর মেসেজ। যারা নামাজ পড়ো আল্লাহর সত্যটা গ্রহণ করার ব্যাপারে, যারা নামাজ পড়ো না তাদের ব্যাপারে, তাদের মনে হয় আল্লাহর সত্যটা গ্রহণ করার ব্যাপারে এখনো কিছু একটা মিসিং আছে। আপনি বলবেন, না 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 হুজুর, আমি সত্যগুলা মানি, আমি আল্লাহরে মানি, আমার ইমান বড় মজবুত আছে। আমি বলি না, শুনেন, আপনি যদি সব বিশ্বাস করতেন, আপনার বিশ্বাস এখানে আছে, এখানে না। আপনার বিশ্বাস মাথায় আছে, অন্তরে না। আপনি যদি অন্তরে বিশ্বাসই করতেন পরকাল স্থায়ী, মালিক আমারে পরীক্ষা করার জন্য ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠিয়েছেন এবং হাসরের দিন আমার থেকে হিসাব নেওয়া হবে এবং সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের, তাইলে আপনি তো এই সত্য থেকে পালিয়ে বেড়াতে পারতেন না। আপনি এই সত্য থেকে কোথায় পালিয়ে বেড়াইতেছেন? আপনি এই সত্য থেকে মুক্তির জন্য আপনি কোথায় দৌড়াইতেছেন? আল্লাহ কে? আল্লাহর প্রধান নির্দেশগুলো কোনটা? একটা ঘরের প্রধান কিছু খুঁটি থাকে, প্রধান কিছু ফাউন্ডেশন থাকে। আল্লাহ যে আমাদেরকে দিন দিয়েছে, মুক্তির সংবিধান দিয়েছে, আমাদেরকে কম্প্রিহেন্সিভ ডাইনামিক কোড অফ লাইফ হিসেবে এই ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, এগুলার প্রধান নির্দেশ কি? এগুলো আমাদের মাথায় আছে? আমাদের মাথায় থাকলেও হৃদয়ে আছে? নাই। যদি থাকতো আমাদের মাঝে মধ্যে চিন্তা করার দরকার ছিল যে আমরা কি মালিকের পিছনে ছুটতেছি নাকি শয়তানের পিছনে, মহাব্যস্ত দুনিয়া নিয়ে। নামাজ পড়ার সময় আমাদের নাই। চিন্তা করেন, অনেকে নামাজ পড়ে আবার এই চিন্তা নিয়ে যে আজকে অনেক মানুষ নামাজ পড়বে, আজকে নামাজটা না পড়লে কি হয়, অথবা আজকে ভাই আব্বা একটু জোরাজুরি করতেছে, আজকে একটু নামাজটা পড়ি। এই নামাজ দিয়ে আপনার কি কাজে আসবে বলেন তো? হাদিসে তো আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামা হরফে হাসর হিসেবে। এজন্য ফিকহের একটা কায়দা হলো, একটা মেইন উসুল হলো, লা সওয়াবা ইল্লা বিন্নিয়া, কোনো আমলের সওয়াব হবে না, ফজিলত পাবেন না সঠিক নিয়ত ছাড়া, সঠিক নিয়ত ছাড়া। এজন্য নামাজ সবাইকে পড়তে হবেই হবে, ইমান ঠিক রাখতে হলে পড়ুন। তবে একটা উদাহরণ মনে রাখেন, একটা কোম্পানিতে দুইটা লোক চাকরি করে, একটা লোক চাকরি করে তার কাজটারে অনেক ভালোবাসে, খুব ভালোবাসে সে কাজ করে। আরেকটা লোক চাকরি করে টাকা পাওয়ার জন্য, জাস্ট বেতন পাওয়ার জন্য, কাজটারে ভালোবাসে না। দেখা গেল দিন শেষে খুব বিরক্তি লাগে। দুইজনই কিন্তু একই কাজ করে, একেবারে অভিন্ন চাকরি। একজন চাকরিটা করতে পেরে কি যে খুশি, কি যে মহা আনন্দ তার হৃদয়ে, মাশাআল্লাহ। আর আরেকজন খুবই হতাশ, আরেকজনের কিচ্ছু ভাল লাগে না, সবসময় মনমরা থাকে। কেন? সে নেগেটিভ চিন্তা নিয়ে তার জবটা করে, নেগেটিভ চিন্তা নিয়ে তার কাজটা করে। এজন্য আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ে আমরা শুধু জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, দুনিয়াবি মাল চাই, ধন চাই, দৌলত চাই। ভালো কথা, আল্লাহর কাছেই তো চাইবেন, কিন্তু নামাজ কি শুধু এসবের জন্যই? আপনি মাকাসিদুস শরিয়া একটা বিষয় আছে আরবিতে, দ্বীনের শরীয়তের বিভিন্ন আমলগুলার মকসদ কি, উদ্দেশ্য কি, এটা পড়েন, আপনি জানতে পারবেন নামাজ কেন দিয়েছেন। কোরআনেই তো আল্লাহ বলে দিয়েছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ পড়ো যেন আমাকে স্মরণ করতে পারো, যেন আমার সাথে তোমাদের প্রেমটা গভীর হয়, যেন তোমরা আমাকে চিনতে পারো,
যেন তোমরা আমার সাথে মহব্বত পয়দা করতে পারো। আকিমিস সলাত লিযিকরি। এবং আল্লাহ কোরআনেই তো বলেছেন আরেক জায়গায় যে নামাজ কেন পড়বো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নবীজি হাদিসে বলেছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজি রে, যখনই নামাজ পড়ো, ইবাদত করো, এই খেয়াল রাখো যেন তুমি আল্লাহরে দেখতেছো। আল্লাহরে তুমি না দেখলেও আল্লাহ কিন্তু অবশ্যই তোমারে দেখতেছি, আল্লাহ তোমারে দেখতেছি।